পাকিস্তান থেকে এক নতুন অভ্যুত্থানের শোরগোল শোনা যাচ্ছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর নেতা ইমরান খান পাকিস্তানিদের জন্য এক শক্তিশালী প্রতীকের নাম। তার কারাবন্দির খবরে দেশে তাণ্ডব শুরু হলেও এবারও তিনি কারাগার থেকে দেশবাসীর উদ্দেশ্যে এক চূড়ান্ত বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। এরই জের ধরে কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে রবিবার বড় ধরনের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পিটিআই। বিক্ষোভ দমনে সরকারের বক্তব্য আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সতর্কাবস্থানে থাকা দলটি এর মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে তথ্য পাওয়া যায়। দেশটির গণমাধ্যম জিও নিউজের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে করাচি থেকে এএফপি জানিয়েছে, বিক্ষোভের সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। এই স্কোয়াডে ৯,০০০ সদস্য রয়েছেন, যারা পিটিআই এর যুব শাখার সদস্য। এই স্কোয়াড মিছিলের সম্মুখ সারিতে অবস্থান নেবে। তাদের কাছে পুলিশের শেল নিরোধক বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে। তারা নিজেদের নিরাপত্তার কথা না ভেবে এই বিক্ষোভে অংশ নেবেন বলে জানিয়েছে জিও নিউজ। পাকিস্তান সরকার ২৪ ও ২৫ নভেম্বর শহর জুড়ে মোবাইল নেটওয়ার্ক সার্ভিসও বন্ধের ঘোষণা দিয়েছে। ইসলামাবাদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত ও ২৫ নভেম্বর বেলারুশের প্রেসিডেন্টের আসন্ন পাকিস্তান সফরকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। চলমান এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতি দমন বিষয়ক একটি আদালত। আল কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। তাকে ২৬ নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি অভিযোগ করেছেন, ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি আরবের হাত ছিল। সোশ্যাল মিডিয়া এক্সে পিটিআই এর অফিসিয়াল পেজে বুশরা এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, যখন ইমরান খান খালি পায়ে মদিনায় যায় তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সৌদির পক্ষ থেকে কল পান। সৌদি কর্মকর্তাদের কথা উল্লেখ করে বুশরা দাবি করেছেন, তারা ইমরানের পদক্ষেপ নিয়ে তাদের অসন্তুষ্টির কথা জানান। এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো শুরু করে এবং ইমরানকে ইহুদিদের এজেন্ট বলা শুরু করে।